সুদ কি আসলেই অর্থনীতির চাকা সচল রাখে, নাকি এটি আমাদের অজান্তেই সমাজের এক বিশাল অংশকে নিঃস্ব করে দিচ্ছে? প্রগতিশীল এই যুগে এসে ইসলাম কেন সুদকে কঠোরভাবে নিষিদ্ধ করেছে? এই প্রশ্ন কি আপনার মনেও কখনো জেগেছে? আজকের পর্বে রায়ান আর সাইমনের চমৎকার এক বিতর্কের মধ্য দিয়ে আমরা জানব সুদের নেপথ্যে লুকিয়ে থাকা সেই অন্ধকার সত্য যা আধুনিক অর্থনীতি আমাদের থেকে আড়াল করে রাখে। আপনি যদি আমাদের এই লজিক্যাল রায়ান সিরিজটি পছন্দ করে থাকেন এবং এই ধরনের জীবনমুখী ভিডিও আরও দেখতে চান, তবে যারা ইউটিউব থেকে দেখছেন তারা এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা ফেসবুক পেজ বা টিকটক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটি ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। চলুন সরাসরি চলে যাই আজকের মূল গল্পে, ঋণের জাল ও একটি মুক্ত বাজারের স্বপ্ন। সেদিন বিকেলে আমরা ভার্সিটির সেন্ট্রাল লাইব্রেরির সামনে ক্যাফেতে বসেছিলাম। সাইমন ল্যাপটপে তার ফিনান্স অ্যাসাইনমেন্ট করছিল। হঠাৎ ও একটা দীর্ঘশ্বাস ফেলে রায়ানের দিকে তাকালো। সাইমন, রায়ান, তোদের এই ইসলামী অর্থনীতিতে সুদ বা ইন্টারেস্ট নিষিদ্ধ করাটা কি একটু সেকেলে হয়ে গেল না? দেখ, আমি ব্যাংকে টাকা রাখছি, ব্যাংক সেই টাকা ব্যবসায় খাটাচ্ছে আর আমাকে একটা নির্দিষ্ট প্রফিট দিচ্ছে। এতে কার ক্ষতি? সুদ না থাকলে তো মানুষ টাকা ইনভেস্টই করবে না। তোরা কি চাস পৃথিবীটা সেই মধ্যযুগের বিনিময় প্রথা বা বার্টার সিস্টেমে ফিরে যাক? রায়ান কফির মগে একটা চুমুক দিয়ে সাইমনের ল্যাপটপের এক্সেল শিটটার দিকে তাকালো। ও একটু মুচকি হেসে বলল, সাইমন, তুই কি কোনোদিন ভেবে দেখেছিস সুদ আসলে কাজটা কি করে? ধরো, একজন কোটিপতি ব্যাংকে 1 কোটি টাকা রাখল। সে ঘরে বসে ঘুমিয়েও মাস শেষে 1 লাখ টাকা সুদ পাচ্ছে। অন্যদিকে একজন গরিব কৃষক বা ছোট উদ্যোক্তা সেই টাকা লোন নিয়ে দিনরাত হাড়ভাঙা খাটুনি খাটছে। এখন যদি প্রাকৃতিক দুর্যোগে বা ব্যবসায় লস হয়, ব্যাংকের মালিক বা ওই কোটিপতির কি 1 টাকাও লস হয়? না, তার লাভ ফিক্সড, কিন্তু ওই উদ্যোক্তা তো পথে বসে যায়। সুদ হলো এমন একটা সিস্টেম যেখানে শ্রমকে টাকার দাস বানানো হয়। এটা কি ইনসাফ? সাইমন পাল্টা যুক্তি দিল, কিন্তু রিস্ক তো ব্যাংকও নেয়। রায়ান উত্তর দিল, না সাইমন, ব্যাংক সুদের বিনিময়ে রিস্ক ট্রান্সফার করে, শেয়ার করে না। ইসলাম বলে, লাভ হলে দুজনেই নাও, লস হলেও দুজনেই শেয়ার করো। এটাকে বলে মুদারাবা বা অংশীদারিত্ব। যখন তুই লসের ভয় রাখবি তখনই তুই ব্যবসার পেছনে শ্রম দিবি। সুদ মানুষকে অলস বানায় আর ধনীর সম্পদকে পাহাড়ের মতো উঁচুতে তোলে। আরেকটা উদাহরণ দেখে, সমুদ্রের নোনা পানি যত খাবি তোর তৃষ্ণা তত বাড়বে, কিন্তু মিটবে না। সুদও ঠিক তেমনি। তুই যখন একবার সুদের কিস্তিতে পড়বি তখন সেই কিস্তি শোধ করতে গিয়ে তোকে আরও লোন নিতে হবে। পুরো পৃথিবী আজ এই ঋণের জালে বন্দী। এক দেশের মানুষ অন্য দেশের কাছে ঋণী, অথচ আল্লাহ তাআলা সুদের বিপরীতে দান বা সদাকাহর কথা বলেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দান সদাকাহকে বাড়িয়ে দেন। সূরা আল বাকারা 276। সাইমন, তুই কি কোনোদিন জোক দেখেছিস? জোক যখন শরীরের রক্ত চষে তখন শরীরটা দুর্বল হতে থাকে আর জোকটা ফুলতে থাকে। সুদ হলো অর্থনীতির সেই জোক। এটি গরিবের পকেট থেকে টাকা টেনে এনে ধনীর ভল্টে জমা করে। ফলাফল কি? ধনী আরও ধনী হয় আর গরিব ঋণের বোঝায় আত্মহত্যা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে ঘোষণা করেছেন, সাবধান, জাহেলিয়াত যুগের সমস্ত সুদ আজ বাতিল করা হলো। সহিহ মুসলিম। ইসলাম রক্তচোষা বন্ধ করতে চায়, রক্ত সঞ্চালন বাড়াতে চায়। রায়ান এবার সাইমনের ল্যাপটপটা আলতো করে ছুঁয়ে বলল, সাইমন, যে অর্থনীতিতে মানুষের কান্নার ওপর দাঁড়িয়ে বিল্ডিং তোলা হয় সেটা প্রগতি নয়, সেটা হলো শোষণের নামান্তর। আর যে অর্থনীতিতে লাভ লস শেয়ার করা হয় সেখানে সবাই সমান সুযোগ পায়। সাইমন এবার এক্সেল শিটটার দিকে গভীর চোখে তাকালো। ও হয়তো ওর ফর্মুলাগুলোর আড়ালে লুকিয়ে থাকা সেই জোকটাকে খুঁজে পাচ্ছিল। ও নিচু গলায় বলল, রিস্ক শেয়ারিংয়ের কনসেপ্টটা তো আসলে অনেক বেশি হিউম্যান রায়ান। ফিক্সড ইন্টারেস্ট তো আসলে গেমলিংয়ের চেয়েও খতরনাক। রায়ান হাসল। ও জানত
সাইমনের মতো মেধাবী ছাত্ররা যখন একবার সুদের কুফল বুঝতে পারবে তখন তারা নিজেরাই এর বিকল্প খুঁজবে। রায়ানের এই কথাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আধুনিক অর্থনীতির চাকচিক্যের পেছনে কতটা নিষ্ঠুর এক শোষণ লুকিয়ে আছে। সুদের জাল থেকে বেরিয়ে এসে ইনসাফের অর্থনীতি গড়া কি আসলেই সম্ভব? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ফেসবুক পেজ বা টিকটক প্রোফাইলটি ফলো করে রাখুন, যাতে পরবর্তী কোনো পর্ব আপনার মিস না হয়। আর ইউটিউব দর্শকরা অবশ্যই সাবস্ক্রাইব করে এই সত্যের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো পর্বে। আল্লাহ হাফেজ।